আসসালামু আলাইকুম দাদাজি, কি করেন? এই তো বসে আছি তোমার অপেক্ষায়। ও, তাহলে চলো শুয়ে পড়ি। সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে আবার। হুম, ঘুমাবো তো। আমাকে আগে একটা কথা বলো, তুমি তো মাদ্রাসায় পড়ো তাই না? মাদ্রাসায় তো পড়ি। তোমরা তো কোরআন হাদিস পড়ো, অনেক কিছু জানো। এখন দেখো তোমার দাদি সেই কবে মারা গেছে, এখনো মাঝে মাঝে রাতে এসে ভয় দেখায়। আমিও অনেক ভয় পাই। এখন তোমার দাদির হাত থেকে আমাকে বাঁচার উপায় বের করে দাও। হা 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 হা, দাদাজি এটা দাদি না, এটা শয়তানে দাদির রূপ নিয়ে তোমাকে ভয় দেখায়। সমস্যা নাই, তোমাকে উপায় বের করে দিচ্ছি। তুমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে কিছু দোয়া ও কোরআনে কিছু সূরা আছে, এগুলো পড়লে কোনো প্রকার সমস্যা হবে না। ও ও, তাই? তাহলে আমাকে বলো কি কি পড়তে হবে। বলছি, তুমি মন দিয়ে শুনো। প্রথমে আয়াতুল কুরসি পড়বে, তারপর পড়বে সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক্ক 3 বার, সূরা নাস 3 বার পড়বে। তারপরে ঘুমের দোয়া পড়ে শরীরে ফু দিয়ে ঘুমিয়ে যাবে। তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হুম, আজকে থেকে আমি প্রতিদিন ঘুমানোর আগে এই আমল পড়ব ইনশাআল্লাহ। হাই আমার ভালোবাসার বন্ধুরা, প্রত্যেকদিন এই দোয়া গোলা পড়ে ঘুমাবে, তাহলে তোমাদেরও কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।